বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, ডাক্তার কাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, সোনাডাঙ্গা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 পরিস্থিতিতে তোমরা লেখাপড়ায় অনেকটাই পিছিয়ে গেছো। সেটাকে অনেকটা পুষিয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা চলছে। তোমরা যেভাবে বিগত দিনে সংযুক্ত থেকেছ, ঠিক সেইভাবে আজকেও সংযুক্ত থাকবে। আশা করি তোমরা আমার এই ক্লাসটি থেকে অনেকটাই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ শিখিয়েছিলাম। সেখানে কিছু সূত্র শিখিয়েছিলাম। আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, মান নির্ণয় করতে হয় সূত্র প্রয়োগ করে, সেগুলো শিখিয়েছিলাম। আজকে দেখাবো যে এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হয়। সেই লক্ষ্যেই আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করেছি। আজকে সেই প্রশ্নটির সমাধান দিব। আমি বোর্ডে প্রশ্নটি লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তোমাদের খাতায় প্রশ্নটি আগে লিখে নাও, তারপরে আমি এটিকে সমাধান করিয়ে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটি সৃজনশীল প্রশ্ন লেখা আছে। এই প্রশ্নটি তোমরা তোলো। আশা করি প্রশ্নটি তোলা হয়ে গেছে। তো আমি এবার তোমাদেরকে এই প্রশ্নটির সমাধান দিব। তোমরা সুন্দর করে তুলে নিবে এবং বোঝা যাবে আজকে এই প্রশ্নটি। তোমাদের ক নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সূত্রের সাহায্যে 3x² - 5 এর বর্গ নির্ণয় করো। তো এটা ক নম্বর লিখে লেখো যে 3x² - 5 এর বর্গ সমান 3x² - 5 এর হোল স্কয়ার। এখন প্রথমটাকে a ধরো এবং দ্বিতীয়টা 5 কে b ধরো, অর্থাৎ a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে, তোমরা আগেই শিখেছো, a² - 2ab প্লাস b²। অর্থাৎ আমরা a মনে করছি 3x² কে এবং b টা হচ্ছে 5। তো a - b হোল স্কয়ারের সূত্র a² - 2ab প্লাস b² ইকুয়াল টু 3 মানে 9 x² এর হোল স্কয়ার x⁴ মাইনাস 3 দুগুণে 6 5 6 30, অর্থাৎ 30x² প্লাস এই জায়গাটিতে আমি তোমাদের সবসময় বলি যে এই জায়গাটিতে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি 5 এর স্কয়ার মানে 5 দুগুণে 10 নয়, কিন্তু এটা 5 এর স্কয়ার মানে হচ্ছে 5 5 25। ক্লিয়ার? অনেকে দেখছি যে তোলা হয়ে গেছে। তো এবার খ নম্বর প্রশ্নের সমাধান। হ্যাঁ, তোলা হয়ে গেছে। খ নম্বর, নম্বর হচ্ছে উদ্দীপক হতে m-1/m এর মান ব্যবহার করে m⁴ প্লাস 1/m⁴ এর মান নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে, আমরা একটু লিখে নেই যে দেওয়া আছে m-1/m ইকুয়াল টু 3। অতএব প্রদত্ত রাশি m⁴ plus 1/m⁴ equal to m⁴ কি m² হোল স্কয়ার প্লাস 1/m² এর হোল স্কয়ার লিখলাম, অর্থাৎ a² প্লাস b²। a² প্লাস b² এর সূত্র আমরা লিখব a প্লাস b
হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এ মানে হচ্ছে এন, বি মানে 1/m। এটা কেটে দাও, এটা থাকলো হচ্ছে এম স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এবার আমরা যদি এই ভিতরে, যেহেতু ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হবে, সেজন্য এই অংশটা দেখো আবার সূত্র করছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লেখার সময় তোমাদের মান কিসের দেওয়া আছে এটার দিকে খেয়াল করতে হবে, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে খেয়াল রাখতে হবে যে কোনটা লিখলে আমরা এই মানটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে লিখবো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা কেটে দাও, স্কয়ার মাইনাস 2, তার মান বসিয়ে দিচ্ছি 3 এর স্কয়ার প্লাস 2 পুরাটা ঘিরে হোল স্কয়ার দাও মাইনাস 2 সমান হচ্ছে 9 প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2। আমরা একটু উপরে চলে যাচ্ছি, 9 প্লাস 2 ইকুয়াল টু 11 এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 11 এর হোল স্কয়ার মানে 11 ইন্টু 11 ইকুয়াল টু 1 টু 1 121 মাইনাস 2 ইকুয়াল টু 119। তোমরা যদি দেখতে চাও 11 ইন্টু 11 এমন 11 আর হচ্ছে 11, 1 2 1, তার থেকে আমরা 2 মাইনাস করেছি 119। ঠিক আছে, এটা তোলা হয়ে গেল মনে হয়, আমরা মুছে দিতে পারি। এবার গ নাম্বার প্রশ্নের সমাধান। চাইলে এখানে মান বসিয়ে পাই এটা লিখে নিতে পারো, লিখলে ভালো হবে। গ নম্বর প্রশ্নের সমাধান, তোমরা গ নম্বর দিয়ে সমাধান লেখো। গ নম্বরে উদ্দীপকে দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 বা x প্লাস y ইকুয়াল টু জেডটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি মাইনাস জেড। এবার অতএব লেফট হ্যান্ড সাইড সমান x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়াল টু, এটাকে আমরা a কিউব মনে করব, এটাকে b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র লিখব আর এই z কিউবটা সাথে থাকবে। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা এইটাকে লিখলাম a কিউব প্লাস b কিউবের সূত্র আর প্লাস সাথে এই z কিউবটা বসিয়ে দিলাম। এখন দেখো এটার মান আছে x প্লাস y ইকুয়াল টু মাইনাস জেড, তাহলে এখানে মাইনাস জেড এর কিউব মাইনাস 3xy ইন্টু এটা মানে মাইনাস জেড আর এই প্লাস জেড কিউব, মাইনাস জেড 3 বার গুণ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস জেড কিউব প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হলো 3xyz, 3xyz প্লাস জেড কিউব। আমরা মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে দিচ্ছি, থাকলো 3xyz। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। লাস্টে একটু লেখো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব
left hand side equal to right hand side root. তোমাদের তোলা হয়ে গেছে, কোথাও যদি বুঝতে বাকি থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। এখানে মনে হয় একটু সমস্যা অনেকের, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই জেড কিউবটা বসিয়ে দিয়েছি সাথে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড, যেহেতু এই যে মান সেটি মান বসালাম, মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মানে মাইনাস জেড প্লাস এই জেড কিউব। এবার এখানে এটা 3 বার গুণ হলে মাইনাস থেকে যায়, বিজোড় সংখ্যা বা কোনো মাইনাস সংখ্যা যদি গুণ হয় তাহলে সেই মাইনাসটি থেকে যায়, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 3xyz প্লাস জেড কিউব ইকুয়াল টু এটা একটা কাটা প্লাসে মাইনাসে থাকলো 3xyz, যেটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বিষয়ে কিছু আরও সৃজনশীল অঙ্ক করতে দিব, করাবো, এবং এখন তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজটি লিখে নিলেই আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে। আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি সৃজনশীল অঙ্কের মতোই, সেটি একটু করে নিয়ে আসবা, আশা করি অনেক উপকার হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x4 প্লাস 1 বাই x4 এর মান কত? সাথে আরেকটি অঙ্ক করে আনবে এই মানটি নিয়ে, যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত, দুইটা করে নিয়ে আসবে। এর সাথে আরেকটি অঙ্ক জুড়ে দিলেই সৃজনশীল হয়ে যাবে। আমার আজকের ক্লাস এ পর্যন্ত, এখানে শেষ হলো। কোভিড পরিস্থিতিতে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।